সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার অনুষ্ঠান কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি, ডক্টর আদনান পাভেল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্সে আমরা সবসময় চেষ্টা করি এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উপর বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে। আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক সিচুয়েশন নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আজকে এনটিভিতে জয়েন করেছে সম্মানিত দুইজন গেস্ট। আমার সাথে কিছুক্ষণের মাঝে জয়েন করবে কাউন্সিলর মঈন কাদরি সাহেব। আমার সাথে এখন ভার্চুয়ালি জয়েন করেছেন জনাব আব্দুল জব্বার এমবি, কাউন্সিলর জনাব আব্দুল জব্বার এমবি। উনি ডেপুটি লিডার অফ ওলহাম কাউন্সিল। কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আদনান ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি যে আমাকে ইনভাইট করেছেন আপনার প্রোগ্রামে, আপনাকে ধন্যবাদ। এবং আপনার ভিউয়ার যারা আছে সবাইকে আমার সালাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার ভয়েসটা শুনতে পারছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পারছি, জি এখন শুনতে পারছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক সিচুয়েশন নিয়ে। আমরা জানি যে স্যার কিয়ার স্টারমার বর্তমান ব্রিটিশ প্রাইম মিনিস্টার এবং লেবার পার্টির লিডার। উনি ডিক্লেয়ার করেছে যে উনি লেবার পার্টির লিডার হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে উনি পদত্যাগ করবে। গ্রেটার ম্যানচেস্টারের বর্তমান মেয়র অ্যান্ডি বার্নহাম, উনি রিসেন্টলি ম্যাকারফিল্ড বাই ইলেকশনে উনি বিপুল ভোটের ব্যবধানে রেকর্ড করে উনি ইলেকশনে জিতেছে, এবং উনি লেবার পার্টির ফিউচার লিডার এবং প্রাইম মিনিস্টার হওয়ার সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওনার এগেনস্টে যে প্রার্থী আমরা ভেবেছিলাম যে যারা দাঁড়াবে, ওনারা খুব সম্ভবত দাঁড়াবে না। তো তাহলে অ্যান্ডি বার্নহামই হয়তোবা লেবার পার্টির লিডার হতে যাচ্ছে এবং নেক্সট ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে। কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনি খুব ক্লোজলি অ্যান্ডি বার্নহামের সাথে কাজ করেছেন এবং আপনি অ্যান্ডি বার্নহামকে চিনেন, জানেন। আপনি লেবার পার্টির সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত আছেন, আপনি লেবার পার্টির একজন লিডার। আপনি যদি বলতেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আগে কনজারভেটিভ গভর্নমেন্ট যখন ছিল, কিছুদিন পর পর লিডার চেঞ্জ, প্রাইম মিনিস্টার চেঞ্জ, লেবার পার্টির ভিতরেও কি সেম আপনার স্টাইলটা শুরু হয়েছে? আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বলতেন। কিয়ার স্টারমার তো বলেছিল একটা স্ট্যাবিলিটি থাকবে, পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2024-এ ইলেকশন হলো, এটা 2026, একটা পার্লামেন্টের বয়স থাকে 5 বছর, এর মাঝেই প্রাইম মিনিস্টার চেঞ্জ। এই ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। থ্যাংক ইউ আদনান ভাই, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমি কিন্তু আমাদের যে গ্রেটার ম্যানচেস্টার যে মেয়র অ্যান্ডি বার্নহাম, উনার সাথে কিন্তু আমার লাস্ট 25 ইয়ার্স ধরে তার সাথে একটি সম্পর্ক আছে। এবং উনি যে সময় মেয়র ছিলেন, প্রথম বিদেশের ট্রিপটা ছিল কিন্তু বাংলাদেশে। আমি নিয়ে গেছিলাম ওনাকে বাংলাদেশে 2019-এ। তো ওই হিসাবে ওনার সাথে আমি অনেক দিন ধরে কাজ করতেছি। উনি অত্যন্ত একজন ভালো পলিটিশিয়ান, এবং উনি যেগুলা ম্যানচেস্টারে করছেন এগুলা কিন্তু খুব জরুরি। এরপরে আপনি যদি দেখেন আমাদের যে সিটি রিজনটা আছে, এই সিটি রিজনটা কিন্তু ইজ গট দ্য বিগেস্ট এন্ড দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন হোল অফ দ্য কান্ট্রি। এরপরে অনেক জিনিস উনি করছেন, যে বাস পাবলিক কন্ট্রোলে নিয়ে আসছেন, এই ফেয়ারটা, ডেইলি ফেয়ারটা 1 ট্রিপে 2 পাউন্ড করছেন, অনেক জিনিস করছেন উনি। তো হিসাবে আমি মনে করি উনি একজন মানে ন্যাশনাল লিডার। আর যদি উনি প্রাইম মিনিস্টার হন, তাহলে আমার মনে হয় আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, যেমন মনে করেন কস্ট অফ লিভিং, এনার্জি কস্ট, যে ইমিগ্রেশন ইস্যু, হাউজিং, বা এই ধরনের যেগুলো আছে, এডুকেশন, এগুলা উনি আমার মনে হয় ঠিকভাবে একটা সলিউশন নিয়ে আসতে পারবেন। এখন আপনি যেটা বলছেন যে কিয়ার স্টারমারের মতো যে আমরা কনজারভেটিভ মতো সবসময় কি এরকম চেঞ্জ করবো, আমার মনে হয় না। আনফরচুনেটলি আমাদের কিয়ার স্টারমার ইজ ডন রিয়েলি ওয়েল। উনি কিন্তু যে সময় 6 বছর আগে আপনার পার্টি লিডার হন, আমাদের লেবার পার্টির অবস্থা কিন্তু অনেক পোর ছিল। কিন্তু উনি 24-এর যে ইলেকশনটার রেকর্ড
এমপি নিয়ে আসছিলেন, কিন্তু এর পরে আপনার দেখেন বিভিন্ন ধরনের সমস্যা যেগুলা ওনার কন্ট্রোলের ভিতরে নাই, যেমন মনে করেন রাশিয়া ইউক্রেন ওয়ার, যেমন মনে করেন ইরান ইউএস ওয়ার, এবং মনে করেন যে অন্য জিনিসগুলো আছে যে এনার্জি কস্ট যেগুলো। আজকে আমরা কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, ডেপুটি লিডার অফ ওলহাম কাউন্সিল, এবং আমার সাথে কিছুক্ষণের মাঝে জয়েন করবে কাউন্সিলর মঈন কাদরি সাহেব। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল যে কিয়ার স্টারমারের, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যে পদত্যাগ করার জন্য উনি যে ঘোষণা করেছে, এটা কি কনজারভেটিভ পার্টির যেমন কিছুদিন পরপর লিডার চেঞ্জ হতো, লেবার পার্টির ক্ষেত্রেও সেরকম হচ্ছে কিনা? কাউন্সিলর আব্দুল জব্বার এমবি সাহেব, আপনি এই ব্যাপারে কমেন্ট করছিলেন, আপনি যদি আপনার কমেন্ট কন্টিনিউ করতেন। আচ্ছা, ধন্যবাদ আদনান ভাই। একটা স্লাইড কারেকশন, আমি বর্তমানে ডেপুটি লিডার ওল্ডাম গ্রুপের, আমাদের কিন্তু এখন পর্যন্ত কাউন্সিল ফরমেশন হয় নাই, সো আই জাস্ট ওয়ান্টেড টু কারেক্ট দ্যাট। ইয়েস, আপনি যেটা বলছেন যে কনসার্ভেটিভ, গুড লাক, আমি শিওর you will also get some bigger post as well, so we wish you good luck and congratulations in advance. Thank you. So, আপনি যেটা বলছেন যে কনজারভেটিভের মতন আমরা কি এরকম প্রাইম মিনিস্টার চেঞ্জ করবো না, আমার মনে হয় না। আমি আগে একটু বলছিলাম ব্রেকের আগে যে অনেক কিছু জিনিস হয়ে গেছে যেগুলো মনে করেন আমাদের প্রাইম মিনিস্টারের কন্ট্রোলে ছিল না, যেমন মনে করেন ইউক্রেন ওয়ার, মনে করেন ইউএস ইরান ওয়ার, এর বাদে মিডল ইস্টের গাজা যে সমস্যাগুলো হইতেছে, এনার্জি কস্ট এগুলো হইতেছে, বুঝছেন? এরপরে কস্ট অফ লিভিং যেটা, এটা কিন্তু আমরা আসার আগেই কি ছিল এই সমস্যাটা। এরপরে আমি যেটা পয়েন্টটা বলছিলাম আপনাকে, যে এই যে আমরা যে সময় আসলাম জুলাই 24-এ আসার পরে আমরা জানতে পারলাম যে এটা বাজেটের মধ্যে, ন্যাশনাল বাজেটের মধ্যে ছিল। এরপরেও আমি মনে করি যে প্রেশারটা আমাদের বর্তমানের প্রাইম মিনিস্টার যে কিয়ার স্টারমার মানে উপরে আসছিল, এটা কিন্তু বিরাট আকারে। এরপরে আমাদের যে এই লাস্ট মে 26-এ যে লোকাল ইলেকশন হয়েছে, এই ইলেকশনে আমার প্রায় 1500 লেবার কাউন্সিলর কিন্তু তাদের সিট হেরেছেন। এই জন্য পার্টির মধ্যে একটা বিরাট প্রেশার। আমার মনে হয় যদি এই আগামী মাসে জুলাই মাসে আন্ডি বার্নাম প্রাইম মিনিস্টার হন, তাহলে দেশের বা পার্টির মধ্যে একটা স্টেবিলিটি আসবে, এবং যে সমস্যাগুলো আছে, যে মনে করেন কস্ট অফ লিভিং এ আছে, বা মনে করেন ট্রান্সপোর্টেশনে আছে, বা মনে করেন এডুকেশনে আছে, এগুলার একটা সলিউশন উনি দিবেন। কারণ উনি লং টাইম পলিটিশিয়ান, উনি আগে টনি ব্লেয়ারের গভর্নমেন্টে ছিলেন, এরপরে এই গর্ডন ব্রাউনের ছিলেন, এরপরে উনি নিজে দুইবার প্রিভিয়াসলি লিডারশিপ কন্টেস্ট করেছেন আমাদের পার্টিতে। ওই হিসাবে আমি এটা আমার পুরা বিশ্বাস যে উনি যে সলিউশন গুলা নিয়ে আসবেন, এই সলিউশন গুলা আমরা সব কিন্তু মানে দেশের লোক যারা আছেন, আমাদের সিটিজেন যারা, এটা উপভোগ করবো, এবং আমাদের যে একটা সমস্যা আছে কস্ট অফ লিভিং এর, এটা একটু দূর হবে। এই জন্য আমি মনে করি উনি যদি প্রাইম মিনিস্টার হন, then he will be there for a long time, and he will be able to provide solution very much needed to tackle the current unprecedented cost of living pressure, infrastructure pressure, NHS waiting list pressure, and all the other things. So I think he's a great politician. I've known him for the last 25 years, and he's a man of highly principled, and his value is to actually improve the quality of life for all sections of our community, and for that I am very, very optimistic. কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার মনোলগে বলছিলাম যে কমিউনিটি ম্যাটার্স অনুষ্ঠানটাতে আমরা সবসময় চেষ্টা করি এমন সব টপিকে কথা বলতে, যা কিনা বাংলাদেশি কমিউনিটি বা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিছুদিন পর পর ব্রিটিশ প্রাইম মিনিস্টার চেঞ্জ হওয়ার কারণে ব্রিটেনের পলিটিক্যাল ইনস্টেবিলিটির সাথে সাথে একটা ইকোনমিক ইনস্টেবিলিটিও কিন্তু হচ্ছে, এবং কনজারভেটিভ পার্টির সময় কিছুদিন পর পর প্রাইম মিনিস্টার হওয়ার কারণে কিন্তু ব্রিটেনের ইকোনমিতে এটা একটা বড় ধরনের প্রভাব ফেলছে। আপনি বলছিলেন যে কিয়ার স্টারমার অনেক ভালো কাজ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কিয়ার স্টারমারের যে কমিউনিকেশন অ্যাজ এ লিডার, ওনার পপুলারিটি কিন্তু সিগনিফিকেন্টলি কিন্তু কমে গিয়েছিল। এটার পিছনে কারণটা কি? এটা কি একটা গ্লোবাল একটা ট্রেন্ড চলছে যেটা কিনা এন্টি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, নাকি কিয়ার স্টারমার অ্যাজ এ লিডার
উনি হি ইজ নট এ টিপিক্যাল পলিটিশিয়ান, উনি লেবার পার্টিতে জয়েন করেছে, পরে উনি লেবার পার্টির উনি এমপি হয়েছে অনেক বছর বয়সে। আপনার কাছে কি মনে হয় এইটা যে ওনার যে সাডেন ডিক্লাইন অফ হিজ পপুলারিটি, এটার পিছনে কি কারণ থাকতে পারে, এবং এইটা এই যে পলিটিক্যাল স্টেবিলিটি না থাকার কারণে এটা ব্রিটেনের ইকোনমিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এই ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনার ভাই, আপনি যেটা বলছেন যে ইকোনমিক পজিশনটা কি, বা অন্য যে মনে করেন লিজ ট্রাসের সময় ছিলেন, উনি সেপ্টেম্বর 2022-তে উনি একটা মিনি বাজেট দিয়েছিলেন। মিনি বাজেটে দেওয়ার পরে আপনার কি হয়েছিল, এই সময় আপনার 45 বিলিয়ন পাউন্ড অফ আনফান্ডেড ট্যাক্স কোর্স উনি দিয়েছিলেন। দেওয়ার পরে আপনার কি হয়েছে যে সব আপনার এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট গুলো আছে, তারা কিন্তু আমাদের যে ইকোনমি এটার উপরে বিশ্বাস করতে পারেন না, কারণ they did not believe that the government could deliver this. So what happened immediately, all the market responded very badly, and our international credit rating went down very, very quickly as a result from the interest rate based was at the time base rate was 0.25%. It went eventually up to 5% only because of the policy that she made. This is not the situation right now. The British economy is actually growing the fastest in the G7, and there's political stability, there's economic stability. So I don't think there is the same level of problem that we had with the Conservative governments. The problem we still have, which is the cost of living, which is still too high, and unfortunately, right, we've not been able to bring it down in the way that we were hoping to do. So that's a major issue. I think if you look at the energy costs, for example, if you look at the food costs, if you look at the transportation costs, people expectation is it should come down. It hasn't done, and that's one of the main. বরাবরের মতো আজকেও আছি আমি ডক্টর আদনান পাভেল। আমরা আজকে কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে। আমার সাথে এখন জয়েন করেছেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবি। কাউন্সিলর জনাব আব্দুল জব্বার এমবি, আমি বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন মিস্টেকের কথা। লোকজনের তো এক্সপেকটেশন ছিল যখন লেবার পার্টি 2024 সালে এরকম একটা ল্যান্ডস্লাইড একটা ভিক্টোরি পেল, লোকজনের তো এক্সপেকটেশন ছিল যে আন্ডার কিয়ার স্টারমারস লিডারশিপ, এই আন্ডার কিয়ার স্টারমারস আপনার প্রিমিয়ারশিপ, এই দেশে অনেক কিছু চেঞ্জ হবে, একটা আপনার একটা পজিটিভ জিনিস হবে, যেটা আগে হয় না সেটা হবে, এটাই তো আমাদের এক্সপেকটেশন ছিল। সেই ক্ষেত্রে কিয়ার স্টারমার কতটা সাকসেসফুল হতে পেরেছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে যায়। আপনি বলছিলেন যে আগের গভর্নমেন্টের অনেক আপনার ফাইন্যান্সিয়াল বিভিন্ন র্যাকলেস ডিসিশনের যেটা র্যামিফিকেশন পরেও এসেছে, কিন্তু শুধু তো আগের গভর্নমেন্টকে ব্লেম করলে হবে না, নিজেরও তো রেসপন্সিবিলিটি নিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা অনগোয়িং একটা প্রভাব আছে, ইরান ইস্যু, মিডল ইস্ট ইস্যু, এটার একটা প্রভাব আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু তারপরেও তো লোকজনের একটা এক্সপেকটেশন ছিল যে লেবার পার্টি একটা স্টেবল গভর্নমেন্ট প্রোভাইড করবে, লেবার পার্টি আন্ডার কিয়ার স্টারমারস লিডারশিপ এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরির পরে এই দেশের ইকোনমি, এই দেশের প্রত্যেকটা সেক্টরে ব্রিটেন আরো ভালো করতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে কিয়ার স্টারমার কতটা সফল হয়েছে আপনি কি একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আপনার একটা ফেয়ার একটা জাজমেন্ট যদি আপনি বলেন। আমরা জানি যে পলিটিশিয়ানরা সবসময় তাদের দলকে সাপোর্ট করার চেষ্টা করে, আপনি যদি একটু, আমার মনে হয় যে মাঝে মাঝে সেলফ ক্রিটিসিজমটাও ভালো, আপনি যদি সেই ক্ষেত্রে বলতেন কিয়ার স্টারমারের কিছু মিস্টেক যেটার কারণে আজকে লেবার পার্টির ওভারঅল পপুলারিটির এই অবস্থা, কিয়ার স্টারমারের নিজের পপুলারিটি এরকম অবস্থা, লিভিং হিস্ট্রিতে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপপুলার প্রাইম মিনিস্টার। এবং আমরা দেখেছি যে রিসেন্ট যে লোকাল ইলেকশন হয়ে গেল সেইখানে কিন্তু লেবার পার্টির রেজাল্ট কিন্তু খুবই বাজে হয়েছে। নিশ্চয়ই ওনার লিডারশিপের তো একটা বড় প্রভাব আছে, আপনি যদি সেই ব্যাপারে একটু আমাদেরকে বলতেন। ঠিক আছে আদনান ভাই, আপনি যেগুলো বলছেন যে লোকজনের আশা ছিল অনেক মালাফল পেলে, আমাদেরও আশা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি যেগুলো বললাম আপনাকে, এই অনেক মানে কনস্ট্রেন্টের কারণে আমরা এগুলো ডেলিভার করতে পারি নাই। কিয়ারটা আমার একটা জিনিস আর কি, উনি তো লেট পলিটিক্সে ঢুকছে, বুঝছেন নি, ঢুকার কারণে হিজ communication, the way other politicians engage with the people, unfortunately he has not been able to do that. Even some good messages we've not been able to deliver, so that's an issue. But আপনি যেটা বলছিলেন যে আমরা কি করছি, দেখেন আমরা যে মিনিমাম ওয়েজটা অনেক আমরা আগিয়ে নিয়েছি, we increased it very significantly.
এদের রেন্টাল রাইট আছে, এগুলো আমরা অনেক ইমপ্রুভ করেছি। আপনি যদি দেখেন ওয়েটিং লিস্টগুলো আছে হসপিটালের, এটা অনেক কাট ডাউন হয়েছে, বুঝছেন। এরপরে ইন্টারন্যাশনালে আমাদের যে স্ট্যান্ডিং ছিল আগে, এটা আমরা কিন্তু অনেক ইমপ্রুভ করছি। এরপরে আমরা এই যে মনে করেন যে একটা গ্রান্ট দিতেছি সোলার প্যানেলের জন্য, যে যারা মানে লো হাউস হোল্ডে আছেন তারা ফ্রি গ্রান্ট পাবেন। এটা দিয়ে আপনার এই সোলার প্যানেল তাদের বাসাতে ইনস্টল করতে পারেন, যার কারণে তাদের এনার্জি বিলটা কমে আসবো। এরপরে অনেক স্কুলে আপনার আমরা ফ্রি ব্রেকফাস্ট দিচ্ছি, অনেক কিছু আছে। কিন্তু এরপরেও আপনার মানে এই যে দুই চাইল্ড বেনিফিট কাপ ছিল, আমরা এটা কিন্তু রিমুভ করবো সেপ্টেম্বর থেকে। এই ধরনের অনেক কিছু আমরা করছি, কিন্তু করার ফলেও স্টিল there is a major issue around cost of living, বুঝতে পারছেন নি? এই যে কস্ট অফ লিভিং এর যে ইম্প্যাক্টটা আমরা চেয়েছিলাম আর কি আরো বড় হওয়ার জন্য, এটা হয় নাই। এর কারণে আমরা দেখতে পাচ্ছি একটি all level of people, including in our own party, there's a lot of people who are extremely frustrated. So আমার মনে হয়, আমি যেটা বলছিলাম আপনাকে আগে, যে অ্যান্ডি বার্নাম উনি হচ্ছেন একজন পলিটিশিয়ান, ক্যারিয়ার পলিটিশিয়ান। উনি বিভিন্ন ধরনের বড় বড় পোস্ট ন্যাশনালি এবং রিজনালি উনি নিছেন। নেওয়ার পরে উনি কিন্তু ওনার লিডারশিপের আন্ডারে অনেক চেঞ্জ, অনেক ইনোভেশন আসছে এবং ইকোনমিক গ্রোথ আসছে। যেটা উনি গ্রেটার ম্যানচেস্টারে করছেন, এটা যদি ন্যাশনাল লেভেলে করতে পারেন, আমার মনে হয় আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এবং আমাদের দেশের যে সমস্যাগুলো আছে, পার্টিকুলারলি অ্যারাউন্ড কস্ট অফ লিভিং, এটার মধ্যে একটা পজিটিভ অ্যাকশন, প্রোডাক্টিভ রিঅ্যাকশন আসবে। এরপরে এরপরে মেইন জিনিসটা হয়েছে জানেন নাকি, যে উনি গভর্নমেন্টের হার্টে ছিলেন। এরপরে উনি আবার এখানে আসছেন, আসার পরে ম্যানচেস্টার আসার পরে উনি কিন্তু অনেক চেঞ্জ করেছেন, যেগুলা সবাই কিন্তু মানে এগ্রি করতেছেন যে উনি ভালো করছেন, বা উনি বেস্ট মেয়র ইন দ্য হোল অফ দ্য ইউকে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো হিসাবে আমি আশাবাদী, আই এম ভেরি অপটিমিস্টিক দ্যাট when he, if he does become prime minister, this will create stability. It will give a different message to the country, and I think he speaks to a cross section of people, and that's one of his biggest strengths, that he's able to engage people from different political background, and he's able to carry them with him, and I think that's a very plus thing for the Labour Party. জি, আমি আপনার এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি গত 2-2.5 বছরে লেবার পার্টির পলিসি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ফার রাইট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, এবং ফার রাইট পলিটিক্যাল পার্টি এবং এক্সট্রিম রাইট উইং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেগুলোর সাথে লেবার পার্টির পলিসি অনেক কিছু মিলে যাচ্ছে, যেটা কিনা আমাদের কমিউনিটির জন্য, আমরা জানি হিস্ট্রিক্যালি তো ইমিগ্রেন্ট কমিউনিটি সাধারণত লেবার পার্টি বা লেফট লিনিং পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে থাকে, ভোট দিয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেবার পার্টির যে ওভারঅল পলিসি, সেটা কিন্তু আমাদের কমিউনিটিকে একটা বড়ভাবে কিন্তু এফেক্ট করছে। সেই ক্ষেত্রে হিস্ট্রিক্যালি কিন্তু আমাদের কমিউনিটির অনেকেই লেবার পার্টি ছেড়ে অন্য পার্টিতে জয়েন করছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন, আপনার কি কমেন্ট সেই ব্যাপারে? না, এটার সাথে আমি বিমত, আদনান ভাই। আমি আপনাকে বলি, আপনি যেটা ইঙ্গিত দিচ্ছেন নাকি, আপনি বলেন নাই, এই যে ইমিগ্রেশনের পয়েন্টটা আপনি যেটা নিয়ে আসছেন, যে ইমিগ্রেশন যে কেয়ার ওয়ার্কার যারা আসছেন, এরা বর্তমানে আছে আপনার 5 ইয়ার পরে তারা ইন্ডিপেন্ডেন্ট লিভ অ্যাপ্লাই করতে পারেন। এইটা প্রপোজাল আছে যে এইটা 10 ইয়ার নেওয়ার জন্য। এটা হবে না, বুঝছেন, এটা একটা কনসালটেশন। এটা আমরা কিন্তু এই যে রিফর্ম, তাদেরকে মানে একটা কাউন্টার দেওয়ার জন্য এই পলিসিটা হয়েছে। আমি আপনাকে বলে দিলাম, এটা কিন্তু হবে না, এটা 5 লেবার পার্টি যে আপনার কনস্ট্যান্টলি এই রিফর্ম পার্টিকে এবং রিফর্ম পার্টির লিডারদেরকে মানে হ্যাপি করার চেষ্টা করছে, এতে করে তো লেবার পার্টির যে অ্যাকচুয়াল গ্রাউন্ড, দে আর লুজিং দ্যাট। এটা আপনার কাছে কি তা মনে হয় না? না, এটা আপনি যেটা বলছেন, এটা আমি আপনাকে বলি যে রিফর্ম পার্টি কি বলতেছে, যে তারা 2 মিলিয়ন ইমিগ্রেন্ট এই দেশ থেকে রিমুভ করবে। যেমন দেখেন আপনি আমেরিকা, ট্রাম্পে আর্মেনিয়া এইরকম করতেছে, বুঝছেন। এর মধ্যে তারা বলতেছেন যে তারা সোশ্যাল হাউজিং একমাত্র ব্রিটিশ সিটিজেন যারা আছে তাদেরকে দিবেন না। এর বাদে আরো অনেক কিছু পলিসি তাদের আছে, যেগুলা কিন্তু ভেরি ডিভাইসিভ and is no solution to the issues that we have in the country, বুঝছেন। তো তারা দেখেন মানে তার পলিসি কি জানেন, ডিভাইড এন্ড রুল, create hatred between people,
and then try to rule on that. তারা কয়েকটা কাউন্সিলে আপনার পজিশন নিয়েছেন, কিন্তু এখন দেখেন আপনারা তারা বলছিলেন যে আমরা কাউন্সিল ট্যাক্স কমাই নিব, আমরা এই করবো সেই করবো, কিন্তু এখন খুব পাওয়ারে গিয়ে কিছু করতে পারবে না। ওদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের পাঁচজন এমপি আছেন বর্তমানে, বুঝছেন? এই হিসাবে তারা কিভাবে এই দেশ চালাইবেন? এটা তো ওই যে কিছু রাইট উইং লোক আছে যারা এখন মনে করেন বেশি অংশের ওয়ার্কিং ক্লাস পিপল, তারা দেখতেছেন যে আন্ডার টোরি they had a hard time, under labor they're having a hard time because the cost of living issue এটা কিন্তু রিজলভ হয় নাই। That's why this is a protest vote. তো আমরা তো দেখলেন যে মেকারফিল্ড বাই ইলেকশনে আন্টি বার্নাম প্রায় 10,000 ভোট নিয়ে, তাদের এটা হার্টল্যান্ড, তাদের হার্টল্যান্ডে গিয়ে আপনার আন্টি বার্নাম কিন্তু 10,000 বেশি ভোট নিয়ে উনি পাস করছে, বুঝছেন? This policy will not ধন্যবাদ কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে জয়েন করেছে স্টুডিওতে, এনটিভি স্টুডিওতে সশরীরে জয়েন করেছে কাউন্সিলর মঈন কাদরি, লন্ডন বারো অফ বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম। কাউন্সিলর মঈন কাদরি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে বর্তমানে ব্রিটেনে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পর পর প্রাইম মিনিস্টার চেঞ্জ, এবং এতে করে এই দেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে ইকোনমির উপর একটা বড় ধরনের প্রভাব ফেলছে। এই যে আগে আমরা দেখেছি কনজারভেটিভ পার্টিতে, এখন লেবার পার্টিতে শুরু হয়েছে। কাউন্সিলর আব্দুল জব্বার এমবি বলছিল হি ইজ ট্রাইং টু ডিফেন্ড বর্তমান মানে আপনার এখন যারা সরকার আছে তাদের রেকর্ড, সরকারে তাদের বিভিন্ন অ্যাচিভমেন্ট নিয়ে। আপনার কাছে কি মনে হয় এই যে কিছুদিন পর পর প্রাইম মিনিস্টার চেঞ্জ এবং লেবার পার্টি কি কনজারভেটিভ পার্টির সেম মানে ফুটস্টেপে কি তারা হাঁটছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আদনান সাহেব। আমরা যদি সামগ্রিকভাবে পর্যালোচনা করতে চাই তাহলে দেখা যাবে গত 10 বছরে 7 জন প্রধানমন্ত্রীর অপসারণ, এটা আমাদের ব্রিটিশ হিসেবে, এটা আমাদের জাতিসত্তা হিসেবে আমাদের একটা লজ্জাজনক অধ্যায়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ অবধি পর্যন্ত এরকম নেক্কারজনক অবস্থাতে ব্রিটিশ রাজনীতিবিদদের পড়তে হয়নি। এটার ফলশ্রুতিতে কি হচ্ছে? এটার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ডানপন্থী যারা মানুষের ন্যায় নীতি এবং মানুষের অধিকারকে বোঝে না, যারা শুধু নিজের হিংসার্থ চরিতার্থের জন্য সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের সেই গোষ্ঠীর এখন প্রাদুর্ভাবটা বেড়ে যাচ্ছে। এবং বর্তমানে যে আপনি স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি খুব ভালোভাবে পর্যালোচনা করেন তাহলে কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন যে ডানপন্থী রাজনৈতিক যারা বিদ আছে তাদের উত্থানের অবস্থানটা কি। অপরপক্ষে আমরা যারা বামের সাথে কাজ করি, বামেরও উদ্ভব হচ্ছে এবং বামেরও কিন্তু জয় জয়কার অবস্থা। এখন আপনি যদি দেখেন গ্রিন পার্টির মতো একটি পার্টির 1300 কাউন্সিলর আমরা পেয়েছি, যেখানে আমরা 800 ছিলাম, আমাদের ডাবল ডিজিট গ্রোথ হয়েছে। কিন্তু যারা মধ্যপন্থা ছিল, আমাদের যারা ওয়েল নোন যে টোরির মেম্বারশিপ অনেক চলে গিয়েছে। লাস্ট ইলেকশনে দেখলাম যে ওনাদের যে মানে পরাজয়টা মেকারফিল্ড বাই ইলেকশনে, এটা তো কনজারভেটিভ পার্টির মানে বলে যে পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, এটা তো একটা মানে একটা লজ্জাজনক ব্যাপার আমি মনে করি। নিঃসন্দেহে এটা কনজারভেটিভ পার্টিকে এটা তাদের জবাবটা দিতে হবে মানুষের কাছে। প্রথমত হচ্ছে কি, তারা আসলে মানুষের সাথে সম্পৃক্ত ছিল না। আপনি যদি গ্রিন পার্টি লিডারকে দেখেন, জ্যাক পোলান্সকিকে দেখেন, তাহলে দেখবেন সে কিন্তু সচরাচর সাধারণ মানুষের সাথে যাচ্ছে, সাধারণ মানুষের সাথে ক্যাম্পেইনিং করছে এবং সাধারণ মানুষের সাথে কিন্তু সে বিতর্ক করছে, তর্ক করছে। বাট কনজারভেটিভ পার্টির যে বর্তমান লিডার আছে ক্যামি ব্যারনক, উনি তো বলছে যে ব্রিটিশ পাবলিকের যে পালস উনি সেটা বুঝতে পারছে এবং শি ইজ স্পিকিং ফর ব্রিটিশ পিপল, এবং উনি বলছে যে ব্রিটিশ পিপলের যে কনসার্নগুলো আছে সেগুলো উনি রেজ করার চেষ্টা করছে। এবং রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার পপুলারিটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনার কাছে সেটা কি মনে হয়? ব্রিটিশ পিপুল সবসময় বিশ্বাস করে সেটা হচ্ছে যে ইয়োর অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন ইয়োর ওয়ার্ড। আপনার অল পলিটিশিয়ানস, আপনি প্লেটোর যদি তত্ত্বটা দেখেন, অল পলিটিশিয়ানস আর স্মার্টি প্যান্টস অ্যান্ড দে আর ডেমাগগস অ্যান্ড দে আর ভেরি সুইট টকার্স। ঠিক আছে না? সো ওই যে একটা ইন্ডিয়া একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে যে বিকাও পে মাত যাও আকাল লাগাও। আসলে মানে যারা বাত কি বাত করে, আপনি যদি এখনকার গভর্নমেন্টের অবস্থাটা দেখেন, এখনকার গভর্নমেন্ট এসেছিল ল্যান্ডস্কেপিং একটা বিজয় নিয়ে, যে জিনিসটা মনে হয় গত 30 বছরে হয়নি। 2 বছর যেতে না যেতেই তারা ধরাশায়ী অবস্থা এবং জনপ্রিয়তার তুঙ্গে থেকে এইবারই প্রথম প্রমাণিত হলো যে জনপ্রিয় মানে মানুষের জনরোষে তারা পড়ে গিয়েছে। এবং আপনি যদি জনরোষে পড়ে যাওয়ার, একটা গ্লোবাল ট্রেন্ড চলছে অ্যান্টি এস্টাবলিশমেন্টের এগেইনস্টে, নাকি কিয়ার স্টারমার বা লেবার পার্টির
ভুলের কারণে আজকে এই অবস্থা? আসলে মানে গ্লোবাল প্ল্যাটফর্মে ব্রিটেন ওয়ান অফ দ্য কি ডিসিশন মেকার। জি, আজকে আমরা কথা বলছি কমিউনিটি ম্যাটার্সে যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে। আমার সাথে এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে বিরতির পরে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আবারও পরিচয় করে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন কাউন্সিলর মঈন কাদরি, লন্ডন বার অফ বার্কিং অ্যান্ড ডেগেনহাম। আমার সাথে অনলাইনে জয়েন করেছেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবি ফ্রম ওলহাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল যে এটা কি একটা গ্লোবাল ট্রেন্ড, নাকি আপনার লেবার পার্টি ভালো করতে পারছে, লেবার পার্টি ভালো করতে পারেনি এই জন্য আপনার এই সিচুয়েশন হয়েছে? আপনি যদি আমাদের দর্শকদের, কাউন্সিলর মঈন কাদরি, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে এই যে কিছুদিন পর পর প্রাইম মিনিস্টার চেঞ্জ, আপনি বলছিলেন এটা ইকোনমির উপর একটা প্রভাব ফেলে, এই যে গ্রিন পার্টি পপুলার হচ্ছে, লিবারাল ডেমোক্রেট পপুলার হচ্ছে, রিফর্ম পার্টি পপুলার হচ্ছে, এই যে সেন্ট্রিস্ট পার্টি যে তাদের যে একটা অ্যাট্রাকশন ছিল লোকজনের সেটা হারাচ্ছে, এটার পিছনে বড় কারণটা কি? আপনার কাছে কি মনে হয় যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ম্যাটারে এই সেন্ট্রিস্ট রাজনৈতিক দলগুলোর কোনো ক্লিয়ার কাট কোনো স্ট্যান্ড নাই, নাকি অন্য কোনো কারণে? আপনার কাছে কি মনে হয়? খুব মজার জিনিস হলো আসলে এই যে মধ্যপন্থা অবলম্বনকারী রাজনৈতিক সংগঠনগুলা, এই সংগঠনগুলো কি আসলেই তারাই চালায়, নাকি অন্য কোনো পেশি শক্তি তাদেরকে চালায়, নাকি তাদের কোনো প্রভু আছে? এটা আমাদের সকলকে বুঝতে হবে। আমরা ব্রিটিশ রাজনীতির সাথে আছি, আমরা এই দেশের এবং এই দেশের মানুষ, এবং এই দেশ আমাদের দেশ, এবং এই দেশের অংশীদারিত্ব আমরা অবশ্যই এই দেশের স্বাধীনতা থেকে, এই দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সব জায়গাতে আমাদের অবদান অনস্বীকার্য, এবং এই দেশ আমাদের দেশ। আমাদের এই দেশের এখন যে রাজনৈতিক অবস্থা, জনগণের অনাস্থার অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যপন্থা অবলম্বনকারী অবশ্যই লেবার এবং কনজারভেটিভের যে মিথ্যাচার। তারা প্রত্যেকটা 4 বছর পরে পরে তারা যতগুলো প্লেজেস করে, মানুষের সাথে ওয়াদা করে, ওয়াদা অক্ষরে অক্ষরে তারা পালন করতে ব্যর্থ হয়। আপনি যদি খুব কাছের থেকে দেখেন, আমাদের কেয়ার স্টারমার সাহেব ল্যান্ডস্কেপিং বিজয় নিয়ে এসে আমাদের বয়স্কদের ভাতা কমিয়ে দিলেন। এটাতে প্রায় 50 লক্ষ মানুষের জীবনের ক্ষতি হলো। তারপরে দেখেন তিনি ইমিগ্রেন্টসদের ভোটে জিতেন। ইমিগ্রেন্টসদের ভোটে জিতে আমাদের যারা বুড়া মানুষদের সেবা করার জন্য বিদেশ থেকে মানুষদের নিয়ে আসলেন। আসার সময় তাদেরকে এই গভর্নমেন্ট প্রমিস করলো যে তুমি 5 বছর থাকবা, কাজ করবা, ট্যাক্স পে করবা, তুমি সবকিছু করবা, তোমার কোনো বেনিফিট নাই। মানুষজন সব আফ্রিকা থেকে, এশিয়া থেকে আসলো। আসার পরে তাদের কি হলো? তাদেরকে বললো 5 বছর না 10 বছর, 10 বছর থেকে 15 বছর। বা মানে আমি আমার জীবনের সিদ্ধান্ত জানবো, তোমার দেশে থাকবো, তোমার দেশে আমি খরচ করব, তোমার দেশে আমার কমনওয়েলথ কান্ট্রির থ্রুতে আমার ভোটিং রাইট আছে, এবং তুমি আমার জীবনকে অতৃষ্ট করে তুলবা, তুমি আমার কাছে ভোট চাও। জি, ঠিক আছে, ধন্যবাদ। কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনি এই ব্যাপারে কি বলবেন? কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, আপনি এই ব্যাপারে কি বলবেন? যে আপনাকে আমি প্রশ্ন করতাম যে এই যে কিছুদিন পর পর প্রাইম মিনিস্টার চেঞ্জ, কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, এই যে আমাদের যে কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, আমাদের কারি ইন্ডাস্ট্রি বলেন, আমাদের ক্যাব ইন্ডাস্ট্রি বলেন, আমাদের কমিউনিটি, আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি যারা আছে, হ্যাঁ, তাদের উপর তো একটা বড় ধরনের প্রভাব আছে। কস্ট অফ লিভিং ক্রাইসিস থেকে শুরু করে এভরিথিং, উইন্টার ফুয়েল, আপনার পেমেন্ট, ইমিগ্রেশন, এনএচএস, এগুলোর তো আমরা এগুলোর উপর খুব নির্ভর করি, এসব পাবলিক সার্ভিসের উপর। কাউন্সিলর মঈন কাদরি সাহেব বলছিল যে লেবার পার্টি কনজারভেটিভের মতনই প্রমিস রাখতে পারছে না, এবং উল্টা ওনারা ইমিগ্রেন্টদের উপর, যারা এথনিক মাইনরিটি, যারা সোশ্যালি ইকোনমিক্যালি যারা ডেপ্রাইভড, এদের উপর আরো বেশি চেপে বসছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? So first of all, the winter fuel allowance we reversed it. So anybody who receives less than 35,000 pound, they will still get the 500 pound winter fuel allowance. So that's been changed. In terms of the immigration status for social care workers, there is this debate, but no decision has been made. My understanding is right that they will keep the 5-year rule. So the people who are already here, they will keep that, and you'll see an announcement coming soon. So I think Mr. Councillor Kadri, what he's saying is we're not keeping our promises. Look, it's been very difficult to make all the changes that we wanted to do.
but we have made lots of decisions. So we scrapped the cap on two-child benefit. We're introducing extension to universal credit so people can get free school meals from September. We introduced breakfast club. We introduced higher level of এগুলো কি আমাদের কমিউনিটিকে we introduced protection for private renters. So this whole series of stuff that we've done. Would we like to have done more? Absolutely. Is it having the impact we wanted on the cost of living? No, I agree with that. And that's one of the reasons I think this কাউন্সিলর আব্দুল জব্বার এমবি আপনাকে অনেক ধন্যবাদ। কাউন্সিলর মঈন কাদরী সাহেব উনি বলছিল কিন্তু লেবার পার্টির মানে ওনার যে অনেক কিছু প্রমিস রেখেছে, আমরা জানি যে বর্তমানে রিফর্ম পার্টি খুব জনপ্রিয়, যদিও ম্যাকারফিল বাই ইলেকশনে খুব একটা ভালো করতে পারে নাই। অদূর ভবিষ্যতে যদি দেখা যায় যে লেবার পার্টি যদি ইলেকশন হয়, লেবার পার্টি যদি সেই ক্ষেত্রে খুব ভালো করতে না পারে, আপনি এই লেবার পার্টি সাথে গ্রিন পার্টি বা লিবারেল ডেমোক্রেটের কোনো ইলেকশন প্যাক হওয়ার কি সম্ভাবনা আছে কিনা? At this moment of time, Greens are surging, and Green has a great ambition in order to pursue the election on its own accord.